কমিশনের এসআইআর বিচারে বিচার বিভাগ। এসআইআর বিচারে জেলা বিচারকদের দায়িত্ব। লজিক্যাল ডিসক্রিপেন্সি বিচার করবেন জেলা বিচারকরা। প্রধান বিচারপতি কমিশনের বৈঠকের সিদ্ধান্ত। বিচারকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে কমিশন। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, বুথ লেভেল ভিত্তিক অফিসার নিয়োগ নাকি বিধানসভা আসন ভিত্তিক অফিসার নিয়োগ করা হবে? দেখো, সে বিষয়টা এখনো স্পষ্ট হয়নি, তবে আজ সকাল থেকেই একেবারে জরুরি ভিত্তিতে তৎপরতা শুরু হয় এবং জেলায় জেলায় কত বিচারক রয়েছেন, জুডিশিয়াল অফিসার রয়েছেন, শুধু তাই না, গত 6 মাসে রিটায়ার করেছেন এরকম ডিস্ট্রিক্ট জাজ বা জুডিশিয়াল অফিসার কারা রয়েছেন, এরকম জেলা ধরে ধরে তাদেরকে কল করা হয়েছে বিভিন্ন ভাবে, বিভিন্ন মাধ্যমে, এবং তাদের তৈরি থাকতে বলা হয়েছে। এবং সেটা যে একেবারে একটা পরিকল্পনারই অংশ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতা হাইকোর্ট প্রশাসন করছে। আমাদের লিগ্যাল গার্জেন যেহেতু প্রধান বিচারপতি সুজয় পাল, এবং সেই তৎপরতা আজ সকাল থেকে শুরু হয়েছে। দুপুর বা বিকেলের দিকে বিজ্ঞপ্তি জারি করে যেমন জানিয়ে দেওয়া হয় 23শে ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত সমস্ত জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল, এবং যদি কোনো ট্রান্সফার এর মধ্যে দেওয়া হয়ে গিয়ে থাকে সেই ট্রান্সফারটাও এই 23শে ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত কার্যকর হবে না, এবং তাদের এসআইআর এর কাজে হাত লাগাতে হবে। আজকে যে বৈঠক হাই ভোল্টেজ হয় সুপ্রিম কোর্টের আদেশ মতো, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জেলার জুডিশিয়াল অফিসাররা যে কাজ করবে, অর্থাৎ অর্ণব সঙ্গে থাকো। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। এদিকে জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল, লজিক্যাল বিচারে জুডিশিয়াল অফিসার নিয়োগ, সুপ্রিম কোর্টের নির্দেশে অফিসার নিয়োগ হাইকোর্টের। কি নির্দেশ, আরো ডিটেল জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, জুডিশিয়াল অফিসারদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। জরুরি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকলে তবেই সেই ছুটি থাকবে, এছাড়া কোনো ছুটি কার্যকর হচ্ছে না। যদি আগে থেকে ছুটি নেওয়া থাকে এই পিরিয়ডের মধ্যে এবং তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা না থাকে, তাহলে সেই ছুটিও বাতিল করা হয়েছে। একই সঙ্গে ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট কোর্ট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই র্যাঙ্ক শুধু নয়, সিবিআই স্পেশাল কোর্টের জজ যারা, এনআইএ আদালতের জজ যারা, তাদেরকেও ফাঁকা রাখতে বলা হয়েছে, কারণ প্রত্যেককে এই এসআইআর এর কাজে হাত লাগাতে হবে এবং সর্বোচ্চ যত সংখ্যক জুডিশিয়াল অফিসার আনা যায় সেটাই এই মুহূর্তে হাইকোর্টের মূল ভাবনা। এবং সেই জায়গা থেকে তোমায় জানিয়ে রাখি, হাই ভোল্টেজ বৈঠকে যেমন এটা সিদ্ধান্ত হয়েছে, জেলার ক্ষেত্রে বিচারকরা যে এসআইআর কাজ করবেন, জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন, সেটা তদারকিতে থাকবেন জেলা জজ নিজে, এবং তিনি সবার উপরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে রিপোর্ট করবেন। তার কোনো সমস্যা থাকলে তিনি সেখানে জানাবেন। অর্থাৎ জেলা ভিত্তিক জুডিশিয়াল অফিসারদের কাজ দেখভাল করবে, নজরদারি করবে জেলা জজরা। একই সঙ্গে আরও একটি বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রশিক্ষণ দেওয়া হবে। এই জায়গাটা প্রশিক্ষণের বিষয়ে, সেখানে কি আলোচনা, সেই বিষয়ে কি সিদ্ধান্ত, বিস্তারিত জানতে চাইবো। দেখো, আজকে এই বৈঠক হওয়ার পর প্রধান বিচারপতি তিনি নিজে সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে তিনি নিজে একটি ভার্চুয়াল বৈঠক করেন, সমস্ত জুডিশিয়াল অফিসারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন, এবং সেখানে সুপ্রিম কোর্টের আদেশ কি রয়েছে এবং কিভাবে কাজ করতে হবে, হাতে কতটা সময় রয়েছে, সুপ্রিম কোর্ট সময়সীমা কতটা নির্দিষ্ট করেছে, পুরোটা তিনি বুঝিয়ে বলেন, এবং কিভাবে কাজ করতে হবে এই বিষয়টাও প্রসঙ্গক্রমে এই ভার্চুয়াল বৈঠকে উঠে আসে। ইসিআই সূত্রে, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যেটুকু আমরা জানতে পারছি, ইসিআইয়ের যিনি প্রতিনিধি হয়ে এসেছিলেন দিল্লি থেকে, তিনি বিজয় পাণ্ডে, তিনি এই মিটিংয়ে ছিলেন, এবং এই ভার্চুয়াল বৈঠকে, জুডিশিয়াল অফিসারদের বৈঠকে তিনি তাদের ইসিআই সূত্রে দাবি করা হচ্ছে তারা প্রশিক্ষণে কাজ শুরু করে দিল আজ থেকেই জুডিশিয়াল অফিসারদের, এবং আধ ঘন্টার একটা সেশন তারা করেছে। এবং এক্ষেত্রে এসআইআর এর কাজ কিভাবে হয়, কিভাবে জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন, এসডিওরা কিভাবে বা ইআরওরা কি করে কাজ করেন, মাইক্রো অবজারভারদের কাজ কি, এইআরওদের কাজ কি, এই পুরো বিষয়টা কিন্তু একটা সূচনা দেওয়া হয়েছে বা ইন্ট্রোডাক্টরি একটা ট্রেনিং তাদের দেওয়া হয়েছে, এবং আধ ঘন্টার একটা ট্রেনিং এই ভার্চুয়াল বৈঠকের মধ্যেই করা হয়েছে বলে ইসিআই সূত্রে দাবি করা হচ্ছে। তাহলে এর পরে কি হবে? এর পরেও একটা বৈঠক জেলা ভিত্তিক, যে জেলায় যে জুডিশিয়াল অফিসার রয়েছেন সেই জেলা ভিত্তিক একটা প্রশিক্ষণ হবে, এবং কেন্দ্রীয়ভাবেও একটা প্রশিক্ষণ হতে পারে, এবং সেটা সম্ভবত নিউটাউনে জুডিশিয়াল একাডেমিতে হবে। ইসিআই সূত্রে দাবি করছে সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে ইসিআই তাদের প্রতিনিধিকে এখানে পাঠিয়েছে, যিনি ইসিআইয়ের ল ডিপার্টমেন্টের যিনি হেড
বিজয় পান্ডে, তিনি নিজে উড়ে এসছেন দিল্লি থেকে, যিনি বিহারের কাজ করেছেন, বিহারের কাজও তিনি ছিলেন, এবং তিনি এসে আজকে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণের পাঠটাও আজ শুরু করে দিয়েছেন, যে সেশনটা ছিল প্রায় 30 মিনিট। কাজেই প্রশিক্ষণও শুরু হয়ে গেল জুডিশিয়াল অফিসারদের। এই মুহূর্তে এই প্রশিক্ষণ পর্ব কাটিয়ে সরাসরি এবার মাঠে নামা, বলতে যা বোঝায় লজিক্যাল ডিসক্রিপেন্সি। যা তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যে নির্বাচন কমিশন খুঁত থাকছে তাদের কাজের মধ্যে, সেই খুঁত ধরার এবার পালা। যে কাজটা জুডিশিয়াল অফিসাররা করতে নামবেন, প্রশিক্ষণ আজ শুরু হয়ে গেল, একেবারে আধ ঘন্টার হলো, একটা ইন্ট্রোডাক্টরি ট্রেনিং হলো, সেটা শুরু হয়ে গেছে। সেটা সোমবার দিন আরও বিস্তারিত সূচিতে কার কিভাবে প্রশিক্ষণ হবে সেটা তো নির্দিষ্ট হবে। অফিসারদের সব রকম সাহায্যের আশ্বাস কমিশনে, নিষ্পত্তি হওয়া আপডেট তালিকা হাইকোর্টে দেবে কমিশন। এ বিষয়ে আরো ডিটেল জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কমিশনের তরফ থেকে কি বলা হলো, কি জানানো হলো? দেখো, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে আজকে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে নির্বাচন কমিশনের তরফে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন সব রকমভাবে সহযোগিতা করবে। আজ রাত পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের টাইমলাইন অনুযায়ী অভিযোগের নিষ্পত্তির সময়সীমা রয়েছে, এবং আজ রাত পর্যন্ত যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি হবে এবং তারপর যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি বাকি থেকে যাবে, সেই সংখ্যাটা আগামীকাল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। এই যে সংখ্যাটা বাকি থাকবে, অর্থাৎ যে সংখ্যার সঙ্গে ইআরও এইআরওদের সঙ্গে একমত হতে পারবেন না মাইক্রো অবজারভার, রোল অবজারভাররা, সেই সংখ্যার নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা, এবং সেটাই বিধানসভা ভিত্তিক তারা করবেন। কিভাবে করবেন সেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক করবেন, কিন্তু কমিশন চায় যাতে গোটা প্রক্রিয়াটিকে দ্রুত শেষ করা যায়। অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশন চাইছে এই অভিযোগের নিষ্পত্তিগুলি শেষ করতে। আর সেই কারণেই কিভাবে এই শুনানি প্রক্রিয়া হয়েছে সেটি বিস্তারিতভাবে আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তথ্য সহকারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জমা দিয়েছেন। শুধু তাই নয়, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ইআরও এইআরওদের সঙ্গে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভাররা প্রায় 50 লক্ষেরও বেশি ভোটারদের নথিতে একমত হতে পারছেন না। কেন একমত হতে পারছেন না সেই তথ্য উদাহরণ ধরে ধরে তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তাই তারপরেও যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি বাকি থাকবে, সেই সংখ্যা আগামীকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে, এবং তার উপরেই জুডিশিয়াল অফিসাররা এই অভিযোগের নিষ্পত্তির কাজটি করবেন। বেশ, আমরা বলেছি হিয়ারিং যে ইআরও আছে এসি ওয়াইজ হয়, 294 এসি আছে, ওরকম হিয়ারিং হয়। কত অ্যারেঞ্জ করতে পারবেন নি করতে পারবেন এটা আমি বলতে পারবো না, এটা ইন্টারনাল ম্যাটার আছে। এখানে জুডিশিয়াল অফিসাররা থাকবেন, জুডিশিয়াল অফিসার তো কোর্ট সুপ্রিম কোর্টে বলে দিয়েছে কি রিটায়ার্ড অর সার্ভিং ডিস্ট্রিক্ট জাজ এন্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অফ আনইমপিচেবল ইন্টিগ্রিটি। সুপ্রিম কোর্টের মধ্যে বলা আছে। এর জন্য কি কোনো এক্স জাস্টিসদের নিয়ে কোনো কমিটি তৈরি করা না, কোনো কমিটি আমার নলেজে নেই, এটা তো আমার ইখতিয়ার মধ্যে নেই। আমি গিয়েছিলাম প্রধান বিচারপতি স্যারকে অ্যাডভাইস দেওয়ার জন্য, আমাদের কি আছে, আমাদের পয়েন্ট অফ ভিউ পুট ফরওয়ার্ড করার জন্য, বাস।